হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আরও একবার চলে এসেছি। তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এ পাঠরত, তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। কারণ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়টি থেকে একটা মডেল প্রশ্নপত্র। এবং আজকের এই আলোচনা করা মডেল প্রশ্নপত্রটি আমি সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। যদি এই প্রশ্নপত্রটি উত্তর সহ তোমরা ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে পশ্চিমবঙ্গে যেই স্কুলে পড়ো না কেন এখান থেকেই 100% তোমরা কমন পাবে। এবং ঠিক এরকমই একটা প্রশ্নপত্র কিন্তু তোমাদের আসন্ন পরিবেশ পরীক্ষা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখতে পাবে। তো আর কথা বাড়াবো না, একেবারেই সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং প্রশ্নটা দেখে নেবো। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ প্রশ্নপত্র, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ। তোমাদের কিন্তু কত মার্কসের পরীক্ষা হবে? তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। সময় দেওয়া থাকবে কতক্ষণ? সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। তো চলো আমরা একে একে প্রত্যেকটা প্রশ্ন এবার দেখে নিই। প্রথমে তোমাদের 8টি কি দেওয়া থাকবে? প্রথমে তোমাদের 8টি এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন দেওয়া থাকবে। তো চলো একে একে সেই সঠিক উত্তর নির্বাচনগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? গান্ধী বুড়ি নামে কে পরিচিত? এখানটা একটু বানান ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নেবে। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? উত্তর হবে কি? উত্তর হবে ভগিনী নিবেদিতা। অর্থাৎ উত্তর হবে ভগিনী নিবেদিতা কিন্তু গান্ধী বুড়ি নামে পরিচিত। এটা আমার মনে হচ্ছে ভুল উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। এটা কিন্তু ভুল উত্তর, তোমরা এটা লিখবে না। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিল মাতঙ্গিনী হাজরা। একটু ঠিক করে নেবে এটা, এখানে ভুল উত্তর দেওয়া হয়ে গেছে। সেকেন্ডটা কি বলছে? বিশ্ব পরিবেশ দিবস কি হবে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। একেবারেই সঠিক উত্তর, বিশ্ব পরিবেশ দিবস কিন্তু 5ই জুন পালন করা হয়। এবার চলে যাচ্ছি গয়ের দিকে। আম বেশি উৎপাদন হয় কোথায়? মালদা জেলায়। হ্যাঁ, একেবারেই মালদা জেলায় কিন্তু আম বেশি উৎপাদন হয়। তোমরা মালদা জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলে যাচ্ছি ঘয়ের দিকে। মালভূমি অঞ্চলের মাটির রং কেমন? উত্তর হয়ে যাবে লাল। মালভূমি অঞ্চলের মাটির রং কেমন থাকবে? লাল। তোমাদের কটা এমসিকিউ দেওয়া থাকবে? তোমাদের দেওয়া থাকবে 4টি। এইখানে 8টি ভুল করে দেওয়া হয়ে গেছে, তোমাদের 4টি এমসিকিউ দেওয়া থাকবে। তো চলো পরবর্তীতে আমরা চলে যাই। একেবারে এখানেও তোমাদের 4টি শূন্যস্থান দেওয়া থাকবে। চলো শূন্যস্থান একে একে দেখে নিই। প্রথমটা কি আছে? পোড়া মাটির কাজের জন্য বিখ্যাত ড্যাশ জেলা? উত্তর হবে বাঁকুড়া। অর্থাৎ বাঁকুড়া জেলা কিন্তু পোড়া মাটির কাজের জন্য অত্যন্ত বিখ্যাত। তোমরা যদি কেউ বাঁকুড়া থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলে যাচ্ছি ক্ষয়ের দাগে। একটি লুপ্তপ্রায় মাছ হলো ড্যাশ? উত্তর হবে শোল। তাহলে একটি লুপ্তপ্রায় মাছের নাম কি? শোল। এবার চলে যাচ্ছি গয়ের দাগে। সাতভাইয়া ও মিহিদানা কোথায় পাওয়া যায়? উত্তর হবে বর্ধমান জেলায়। এবং ঘয়ের দাগের প্রশ্ন কি আছে? নোনা জলের মাছ হলো ইলিশ। তাহলে এই গেল 4টে শূন্যস্থান। এরপরে আবার আমরা চলে যাচ্ছি 4টি বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও প্রশ্নে। প্রথমটা কি আছে? সতীদাহ প্রথা রদ রাজা রামমোহন রায়, অর্থাৎ কয়ের সঙ্গে 2 নম্বর যুক্ত হবে। ক্ষয়ের দিকে কি আছে? বিধবা বিবাহ চালু হয় কবে? বিধবা বিবাহ কে চালু করেন? হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাস্টারদা কি? মাস্টারদা হবে তোমাদের হবে মাস্টারদা সূর্য সেন। এটা করমচাঁদ গান্ধী হবে না, এটা হয়ে যাবে সূর্য সেন। এবং নেতাজি কি? সুভাষচন্দ্র বসু। তো এই হয়ে গেল বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলানো। এবার চলে যাচ্ছি আমরা একেবারেই 4-এর দাগের প্রশ্নে। এক কথায় উত্তর দাও। এখানেও তোমাদের 4টি এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন দেওয়া থাকবে। তো চলো দেখে নিই কি বলছে। যে টাইপ করতে গিয়ে কিছু টাইপিং মিস্টেক হয়েছে, আমি সেটা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। এই প্রশ্নটা হবে ট্রাম দেখা যায় কোন জেলায়? উত্তর হবে কলকাতা জেলায়। ওই মুর্শিদাবাদ কিন্তু হবে না, উত্তর হবে কলকাতা জেলায়। তোমরা এটা শুনে নাও। হয় দেখি হচ্ছে বসন্ত রোগ কত সালে হয়? উত্তর হবে 1905 সালে। পরে চলে যাচ্ছি ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? কম্বাইন হারভেস্টার। ঘয়ের দিকে প্রশ্ন ডিভিসি এর পুরো কথা কি? ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি। ওকে, অথবা দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর কিন্তু হয়ে যাবে। এবার চলে যাচ্ছি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যেখানে তোমাদের 2 নম্বরের 4টি দেওয়া থাকবে, লিখতে হবে 4টি। প্রথম প্রশ্নটা কি আছে? বেশি
রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন দুটি বন্ধু পোকার নাম লেখো। উত্তর হবে কি? প্রজাপতি ও মৌমাছি। 2 নম্বর প্রশ্ন, ক্ষয়ের দাগে কি আছে? দুজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে কি? আচার্য জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবার হচ্ছে গয়ের দাগে, ভেড়িতে চাষ হয় এমন কয়েকটি মাছের নাম লেখো। এটা একটু বানানটা ভুল হয়ে গেছে। উত্তর হবে কি? রুই, কাতলা ও মৃগেল ইত্যাদি। এবার ঘয়ের দাগের প্রশ্ন, নিত্য বহমান নদী বলতে কি বোঝায়? উত্তর হবে যে নদীতে সারা বছর জল প্রবাহিত হয় এবং বছরের কোনো সময় শুকিয়ে যায় না, তাকে নিত্যবহ নদী বলা হয়। এরপরে চলে যাচ্ছি আমরা 2-এর দাগের প্রশ্নে। যে কোনো 3টির প্রশ্ন কিন্তু উত্তর এখানে তোমাদের দিতে হবে, 4টি দেওয়া থাকবে। তো চলো একে একে সেই প্রশ্নগুলো উত্তর সহ আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? সাধারণতন্ত্র দিবস সম্পর্কে তোমার ধারণাগুলি লেখো। কি লিখবো? প্রতি বছর 26 জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হয়। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি ক্ষয়ের দাগের প্রশ্নে। সবুজ বিপ্লব সম্পর্কে তুমি কি জানো লেখো। উত্তর হবে কি? কৃষিক্ষেত্রে উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াকে সবুজ বিপ্লব বলা হয়। এর ফলে দেশে খাদ্যশস্যের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। এবার চলে যাচ্ছি গয়ের দাগে, নদীমাতৃক সভ্যতা সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে কি? নদীকে কেন্দ্র করে মানুষের বসতি, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ও সভ্যতার বিকাশ ঘটলে তাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। নদী থেকে জল, উর্বর মাটি ও যাতায়াতের সুবিধা পাওয়া যায় বলে নদীর তীরে সভ্যতা ঘটেছে। ঘয়ের দাগে এবং শেষ প্রশ্ন আমরা দেখে নিই। ভারতবর্ষের ভগিনী নিবেদিতা যে অবদান রেখেছেন সেই সম্পর্কে তুমি যা জানো বর্ণনা করো। প্রথম প্রশ্ন কি আছে? ভগিনী নিবেদিতা ছিল স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি ভারতবর্ষের শিক্ষা, নারী শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কলকাতায় মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ভারতের মানুষ কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। এই হলো সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো আশা করছি আজকে যে প্রশ্ন এবং উত্তরটা আমি আলোচনা করলাম, এখান থেকেই আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা একেবারেই 100% কমন পাবে এবং এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর যদি এই প্রশ্নটা সম্পূর্ণ উত্তর সহ তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেখানে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে চ্যানেলে জয়েন করলেই বিনামূল্যে এর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।